কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে যখন নাম ঘোষণা করলো, কুণাল ঘোষের প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। তৃণমূল কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমাদের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের অন্যতম যোগ্যতম প্রার্থী এবং প্রাক্তন সাংসদ। এর আগে রাজ্যসভায় ঋতব্রতর পারফরমেন্স ছিল দেখার মতো, একটি আদর্শ মডেল এমপিও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি আদর্শ এমপি, রাজ্যসভায় অত্যন্ত ভালো পারফরমেন্স ছিল। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সাংগঠনিক যা অ্যাসাইনমেন্ট ওকে দেওয়া হয়েছে সেই সমস্ত অ্যাসাইনমেন্ট অত্যন্ত ভালোভাবে পালন করে চলেছে। ফলে যোগ্যতম প্রার্থী হিসেবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছে। বাম আমলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ, তারপর তাকে বহিষ্কার করার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এবার তৃণমূল কংগ্রেস তাকে যোগ্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রার্থী পদে তার নাম ঘোষণা করেছে। এবার আপনাদের শোনাবো রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। ঋতব্রত যদি রাজ্যসভার সদস্যপদের নাম ঘোষণা করে থাকে, প্রথমেই তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে তো ব্যক্তির লড়াই নয়, রাজনীতি একটা ভাবনার সঙ্গে একটা ভাবনার, একটা কর্মসূচির সঙ্গে আরেকটা কর্মসূচির লড়াই। ব্যক্তিগত সংঘাতের জায়গায় তো রাজনীতি নয়। তো ঋতব্রতকে তারা পাঠাবেন কি পাঠাবেন না, এটা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত বিষয়। তৃণমূল কংগ্রেস কি দিয়ে রান্না করবেন, পুরনো তেঁতুল ব্যবহার করবেন না কাঁচা তেঁতুলের চাটনি খাবেন, সেটা তৃণমূলের ব্যাপার। ঋতব্রত হচ্ছে, তাকে আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।